আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা এই ম্যাথের সমাধানে নেমে পড়ি। এখানে কি বলছে যে কোনো শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় হচ্ছে 12 বছর। 4 জন নতুন ছাত্রী ভর্তি হওয়ার কারণে বয়সের গড় 4 মাস কমে গেল। ঠিক আছে, তো নতুন যে 4 জন ছাত্রী ভর্তি হয়েছে তাদের বয়সের গড় কত? ওকে, আমার ছাত্রী ফার্স্টে কতজন ছিল? 20 জন, এবং 20 জনের আমাদের গড় বয়স কত? 12 বছর। তো আমি যদি এই 20 জন ছাত্রীর মোট বয়সটা জানতে চাই, 20 জন ছাত্রীর মোট বয়স, তাহলে কিভাবে ফাইন্ড আউট করব? ও যে আমাদের 20 গুণ 12, আমাদের 20 জন হচ্ছে ছাত্রী, তাদের গড় বয়স হচ্ছে 12। তো আমরা যদি 20 গুণ 12 করি তাহলে আমাদের যে রেজাল্ট আসে সেটা হচ্ছে 240 বছর। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথমে এই মোট বয়সটা হচ্ছে এটা। কিন্তু পরবর্তীতে আবার কি হয়েছে, নতুন 4 জন ছাত্রী ভর্তি হয়েছে। তো পরবর্তীতে আমার ছাত্রী হয়ে গেছে কত? এখন হয়ে গেছে 24 জন, তাই না? এই 24 জন যখন ছাত্রী হয়েছে, তো হওয়ার ফলে যেটা হলো, আমাদের আগে যে গড় বয়সটা ছিল 12 বছর, এই যে আগে যে গড় বয়সটা ছিল 12 বছর, এই 12 বছরটা আর থাকতেছে না থেকে যেটা হয়ে যাচ্ছে, এই বয়সটা থেকে আমাদের যে গড় বয়সটা সেটা 4 মাস কমে যাচ্ছে। সো 4 মাস যদি কমে যায়, আমাদের মানে এক বছরে কত মাস? 12 মাস। এক বছর হচ্ছে আমাদের কত মাস? 12 মাস। তো 12 মাসের মধ্যে যদি আমার 4 মাস কমে যায় তাহলে আমার থাকে কয় মাস? 8 মাস, রাইট? তো তার মানে ওই নতুন যে 24 জন ছাত্রী ভর্তি হয়েছে, নতুন যে 24 জন ছাত্রী ভর্তি হইলো, এই নতুন 24 জন ছাত্রী ভর্তি হওয়ার পর বেসিক্যালি আমার যে গড় বয়সটা দাঁড়াইলো সেটা হচ্ছে কত? আমার 11 বছর 8 মাস। বিষয়টা কিন্তু তাই, দেখে আমার বেসিক্যালি তখন গড় বয়সটা কত গিয়ে দাঁড়াইলো? 11 বছর 8 মাস। কারণ কি বলছে, গড় ছিল আগে 12 বছর, সে 12 বছর থেকে গড় বয়সটা 4 মাস কমে গেছে। তো 4 মাস কমা মানে কি? 4 মাস যদি কমে যায় তাহলে থাকে কয় মাস? 8 মাস। তার মানে আমার এই নতুন 24 জন, মানে এখন যে 24 জন ছাত্রী হয়েছে, নতুন 4 জন ছাত্রী ভর্তি হওয়ার পর, তাহলে তখন আমার গড় বয়সটা গিয়ে দাঁড়াচ্ছে 11 বছর 8 মাস, রাইট? আচ্ছা, ভালো কথা। এখন সমস্যা যেটা হয়ে গেছে, আমরা তো বছর আর মাসকে একসাথে রেখে ম্যাথ সলিউশন করতে পারি না। সো আমাদের কি করতে হবে? মাসটাকে বছরে নিয়ে যেতে হবে। সো এখন আমরা কি করব? এই 8 মাসকে বছরে কনভার্ট করব। কিভাবে? আমরা কি জানি? আমরা জানি আমাদের 12 মাসে 1 বছর, তাই না? আমাদের তাহলে 1 মাসে কত হবে? 1 মাসে 1/12 ইয়ার। তাহলে আমাদের হবে হচ্ছে গিয়ে 8 মাসে হচ্ছে 8/12 ইয়ার। তো এখন যদি আমরা কাটাকাটি করি, আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8 আর 3 4 12, তাহলে আমাদের কত হয়? 2/3 বছর। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমি তো এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি। আপনারা হচ্ছে যে যদি রিটার্নে লিখতে চান, এমসিকিউতে তো অবশ্যই শর্টকাট করেই করবেন, বাট রিটার্নে যদি লিখতে চান আপনারা চাইলে এই জিনিসটা রাখতে পারেন। এই যে 12 মাসে 1 বছর, পরবর্তীতে 8 মাসে গিয়ে 2/3 বছর হচ্ছে, অথবা এই অংশটুকু রাখার কোনো দরকারই নেই। এই যে এতটুকু আমি করলাম না, এতটুকু পরে এই যে আমি বাকিটুকু যে বুঝালাম, এটা হচ্ছে আপনাদের জন্য বুঝানোর জন্য। সো আপনি এতটুকু পর্যন্ত লিখবেন, এতটুকু পর্যন্ত লিখার পর কি শুরু করবেন সেটা এখন দেখাচ্ছি। আর এতটুকু বুঝালাম হচ্ছে আপনাদেরকে, মানে এইটুকু বুঝালাম রাফ। এখন আপনারা রিটার্নে লেখার সময় এই যে এই 240-এর পরে 240 বছর যে পেলেন, এরপরে কি লিখবেন সেটা এখন দেখেন। আচ্ছা, তো এরপর যেটা হবে যে 4 জন নতুন ছাত্রী ভর্তি হওয়ার ফলে, নতুন ছাত্রীর ভর্তি হবার ফলে, সুতরাং 24 জন ছাত্রীর মোট বয়স, 24 জন ছাত্রীর মোট বয়স কত? আমার হবে হচ্ছে ওই যে আমার যেটা হবে 24 গুণ, রাইট? 24 গুণ, এখন কি হবে? ওই যে 11 বছর, 11 বছর, তারপর হচ্ছে
8 মাস, তাই না? 11 বছর 8 মাস। কারণ আমি তো ওই অংশটুকু আপনাদেরকে রাফ দেখিয়েছি, তাই না? তো এটা তো উল্লেখ করতে হবে যে এখন বয়স কত। এখন বয়স হচ্ছে এই নতুন 24 জন ছাত্রী হওয়ার পরে, এখন 24 জন ছাত্রী হয়ে যাওয়ার ফলে আমাদের এটা হচ্ছে বেসিক্যালি বয়সটা। তো পরবর্তীতে ওই যে 24 গুণ দিয়ে আপনারা 11 প্লাস এই যে 8 মাসকে যে আমরা ইয়াতে কনভার্ট করে নিয়েছিলাম, বছরে কনভার্ট করে নিয়েছিলাম, কত হয়েছিল? 2/3। তো এখন আমরা বছর বছর একসাথে রাখতে পারি। তো হচ্ছে এখন আমরা সমাধান করি, আমরা যদি লসাগু করি তাহলে কত হবে? 33 যোগ 2, এখানে হবে 24 গুণ হচ্ছে 35 ভাগ 3। তো আমরা যদি 3 দিয়ে 24-এ কাটি, 3 8 24, এবং পরে যদি আমরা 35 গুণ 8 করি তাহলে আমাদের যে রেজাল্ট আসে সেটা হচ্ছে 280 বছর। ঠিক আছে? সো এটা হচ্ছে ওই যে 24 জন ছাত্রী যখন হয়ে গেল তখন তাদের টোটাল বয়স হয়েছে 280 বছর। কিন্তু যখন 20 জন ছাত্রী ছিল তখন তাদের বয়স কত ছিল? 240 বছর। এখন আমাদের কাছে জানতে চাইছে যে নতুন 4 জন ছাত্রীর গড় বয়স কত। আমরা কিন্তু নতুন 4 জন ছাত্রীর মোট বয়সটা পেয়ে গেলাম, কারণ আমাদের যখন 20 জন ছাত্রী ছিল তখন তাদের মোট বয়স ছিল 240 বছর। পরে যখন 24 জন ছাত্রী হয়েছে তখন তাদের মোট বয়স হয়ে গেছে 280 বছর। তো এখান থেকে আমরা ওই 4 জন ছাত্রীর মোট বয়সটা বের করে ফেলতে পারি না? কিভাবে? মোট বয়সটা হচ্ছে তাদের এই যে 280 বিয়োগ 240, তো তার মানে 40 বছর হচ্ছে ওই 4 জন ছাত্রীর মোট বয়স। তো 4 জন ছাত্রীর মোট বয়স যদি আমার 40 হয় তাহলে 4 জন ছাত্রীর গড় বয়স কত? 4 জন ছাত্রীর গড় বয়স হচ্ছে আমাদের 40/4, তার মানে হচ্ছে কত? 10 বছর। তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো আমি সমাধানের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।